আদম আলাইহিস সালামকে চাষ করতে হয় কিভাবে, পরিবার পালন করতে হয় কিভাবে, কোনটা কিভাবে করতে হয়, এটাকে বলা হয় ওয়াহিয়ে তাকওয়িনি, তথা এটা জাগতিক মানুষের মানব জীবন পরিচালনা করার জন্য যে নিয়মাবলী, সেটা সেই সংশ্লিষ্ট ওয়াহি, সেই সংশ্লিষ্ট আসমানি বলা যায় বিধিনিষেধ। আর ওহির আর একটা প্রকার হলো ওয়াহিয়ে তাশরিঈ, তথা মানব জাতি কোন জীবন পরিচালনা করার জন্য কোনটা কিভাবে করবে, কোনটা করবে, কোনটা করবে না, কি খাবে কি খাবে না, বেচবে কি বেচবে না, কাকে বিবাহ করবে, কখন বিবাহ শুদ্ধ হবে, এরপরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই যত কিছু আছে সব ধরনের বিধিনিষেধ, এটাকে বলা হয় ওয়াহিয়ে তাশরিঈ। এবং এটা এই সংশ্লিষ্ট মানে মানব জাতিকে সংশোধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। যে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বিভিন্ন কিতাব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দশকের অধিক সহিফা দান করা হয়েছে। বড় বড় উলুল আজমি মিনার রসুল 5 জন, তাদেরকে কিতাব দান করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এগুলো কিন্তু মানব জাতির আহকাম তথা মানব জাতি কোনটা কিভাবে করবে এই সংশ্লিষ্ট বিধিনিষেধ, এই সংশ্লিষ্ট কিতাব হলো আল কুতুবুস সামাওয়ী তথা আসমান থেকে নাজিলকৃত কিতাব। কিন্তু শুরুতে মানব জাতির শুরুতে সেটা ছিল ওয়াহিয়ে তাকওয়িনি। এখন আসি মানব জাতির সংশ্লিষ্ট কি কি বিষয় থাকতে পারে। যেমন ধরুন, আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য রয়েছে ইবাদাত, এরপরে রয়েছে মুআমালাত তথা লেনদেন কিভাবে করবে, এরপরে রয়েছে সামাজিক আচার আচরণ, এটাকে আরবিতে বলা হয় মুআশারাত, এরপরে রয়েছে আদাব তথা আখলাক। মানব জাতির বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়, এটাকে বলা হয় ইতিকাদাত, মানুষের বিশ্বাস সংশোধন। কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করলো, এই আল্লাহ তাআলার সাথে শরীক করা জায়েজ নেই, আল্লাহ তাআলার এক হিসেবে, আল্লাহ তাআলাকে এক হিসেবে মানা। এরপরে নবী করিম যত আম্বিয়া তাদেরকে সত্য হিসেবে মানা, তাদের উপরে নাজিলকৃত কিতাব, সেই কিতাবকে সত্য হিসেবে মানা, ওই কিতাবের কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, এবং কোন কাজ করলে কুফরি হবে, কোন কাজ করলে ঈমান থাকবে না, এটা হলো আকীদা সংশ্লিষ্ট বিষয়, মানুষের বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। আর রয়েছে আহকাম, মানুষের কর্ম সংশ্লিষ্ট বিধান, যেমন লেনদেন করবে না, মদ বিক্রি করা হারাম, তারপরে সুদ খাবে না, ব্যবসায়ের এই প্রকারটা সুদ, এই প্রকারটা না জায়েজ, এই যে লেনদেনের এই বিষয়াবলী, এটা হলো আহকাম, আকীদা না, বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। এরপরে রয়েছে মুআশারাত, মাকে বিবাহ করা জায়েজ নেই, বোনকে বিবাহ করা জায়েজ নেই। এরপরে রয়েছে কোনো স্ত্রীকে বিবাহ করলে তার আপন বোনকে একই সাথে আপন 2 বোনকে বিবাহ করা জায়েজ নেই, কোনো মহিলাকে বিবাহ করলে তার খালাকে বিবাহ করা জায়েজ নেই। এই যে বিভিন্ন সংশ্লিষ্ট বিবাহ শাদী সংশ্লিষ্ট বিষয়াবলী, তালাক সংশ্লিষ্ট বিষয়াবলী, খলা, লিআন, আরো বিভিন্ন ইসলামী আইন শাস্ত্রের মুআশারাত সংশ্লিষ্ট যে বিষয়াবলী, সামাজিক আচার আচরণ, এটা বলে মুআশারাত। ইসলাম মানুষের সামগ্রিক যে আচার আচরণ, সামগ্রিক যে যত দিক রয়েছে সব দিকেই ইসলামের বিধানাবলী শাখা বিস্তার করে আছে। ইংরেজিতে একটা কথা বলা হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো সামগ্রিক জীবন বিধান। তন্মধ্যে আকীদার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইসলামের যে 5 রকম তথা শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, অথবা এভাবে বিন্যাস করতে পারি, নামাজ, যাকাত, রোজা, হজ। আজকে 26শে শাবান তথা রোজার হয়তো আর 4-5 দিন আছে, 18 বা 19 তারিখে রোজা হওয়ার সম্ভাবনা। ইসলামের গুরুত্বপূর্ণ যে 5টি রকম, তন্মধ্যে 3য় রকম আমাদের সামনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানব জাতি শুনে রাখো, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ তাআলার ভয় করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বোঝাই যাচ্ছে এটা হলো ইবাদত সংশ্লিষ্ট, মানব জাতির ব্যক্তি কেন্দ্রিক একটা ইবাদত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হিকমত নাও বলতে পারতেন যে কেন, আল্লাহ তাআলার তো জবাবদিহিতা নেই, আল্লাহ তাআলার পরাক্রম, তিনি তো তার কোনো মাখলুকের কাছে জবাবদিহি দিবেন না, কারোর কাছে জবাব দেওয়ার কোনো কারণ নেই যে কেন তিনি ফরজ করলেন। তো আল্লাহ তাআলার আমাদের উপরে একটা ইহসান করেছেন যে আমরা তার বিধানাবলী যাতে সহজে অনুধাবন করতে পারি, তার রহস্য যাতে আমাদের নিকট উন্মোচন হয়ে আমরা যেন ওই বিধানকে খুব সহজে গ্রহণ করতে পারি, অন্তরস্থল থেকে যেন সেটাকে মেনে নিতে পারি, যেটাকে বলে ইসলাম, ইস্তিসলাম, আত্মসমর্পণ, তার বিধানের কাছে আমরা যেন মাথা নুয়ে দিতে পারি। তো একটা মানুষ কারো কাছে
কাছে মাথা নুতে পারে বা সেটাকে অন্তরস্থল থেকে মেনে নিতে পারে যখন সেটা সে মন থেকে ওটার উপকার বুঝতে পারে, মনকে ওটার যৌক্তিকতা অনুধাবন করতে পারে। তো এখানে দেখি আমরা রোজার ক্ষেত্রে এমন কোনো বিষয় আছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা বিষয় উল্লেখ করেছেন। এক, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা, যেমন ভাবে তোমাদের পূর্বে ফরজ করা হয়েছিল। একটা জিনিস শুধু আমি করি, কিন্তু যখন বলা হয় যে তোমার বাপদাদাও এই কাজ করেছে, তোমাদের পূর্বেও এটা ছিল, তখন কিন্তু ওটা মানা আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতিকে বোঝানোর জন্য এই বাক্যটা ব্যবহার করেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে ফরজ করা হয়েছিল। এক। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া কি? তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস? হুবহু এই ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। সারসংক্ষেপ হলো, জিজ্ঞাসা করছেন তাকওয়া কি, তখন তিনি উদাহরণ দিয়ে বলছেন যে তুমি কখনো কাঁটাদার বৃক্ষ পাশ দিয়ে কখনো হেঁটে গিয়েছো? তখন উনি বললেন হ্যাঁ অবশ্যই গিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন যদি যেতে হয় তখন কিভাবে গিয়েছো বা কিভাবে যেতে হয়? তখন তিনি বললেন যে তখন আমি খুব সতর্কতার সাথে জামা গুটিয়ে খুব সতর্কতার সহিত যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই তাকওয়া, অর্থাৎ আমার রয়েছে সোজা একটা গন্তব্য, আমাকে জান্নাতে যেতে হবে। ওই জান্নাতের পথে প্রতিবন্ধক এমন যে কোনো জিনিস থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। যত ধরনের আল্লাহ তাআলার নাফরমানি আছে, সে নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিন্তু আফসোসের বিষয়, আমরা রমজান এলে একটা দল লেগে যায় ব্যবসায়। যুব সমাজ তো মোবাইলে নাচ গান বাজনা বাদ্য এগুলো তো বন্ধ হচ্ছেই না, আর বাকি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাসগালা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই তাকওয়া আমাদের কারোই অর্জিত হয়, খুব হাতে গোনা কতক মানুষের অর্জিত হয়। তো এই রোজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহস্য, যে উদ্দেশ্য নিহিত রেখেছেন, রোজা বিধান, রোজা ফরজ করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য আমাদের অর্জিত হওয়ার মাধ্যমটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সেটি হলো, এটি সহিহ বুখারী, আবু দাউদ এবং সুনান তিরমিজিতে এসেছে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার মাধ্যমে করা যে কোনো কিছু তথা প্রতারণা পরিত্যাগ করল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে সে খাবার এবং পানীয় থেকে বিরত থাকে। আসলে মিথ্যা কথা না বললে এবং প্রতারণা না করলে তাহলে কি আল্লাহ তাআলার প্রয়োজন আছে নাকি যে আমরা খাবার পানীয় থেকে বিরত থাকবো? আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ধমকি দিয়ে, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর স্বার্থে এভাবে বলেছেন যে আমরা কখনো বলি না যে যদি এই কাজ করতে পারিস তাহলে এভাবে কর, আর যদি না পারিস তাহলে এ কাজ করাই দরকার নেই বা তোর কোনো প্রয়োজনই নাই আমার। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এভাবে বলছেন যে রোজা থেকে খারাপ কাজ থেকে বাঁচতে পারলো না, ধোঁকা দেওয়া থেকে বাঁচতে পারলো না, গালি গালাজ কটু কথা থেকে বাঁচতে পারলো না, তাহলে খাবার আর পানীয় থেকে বেশি দূরে থেকে খোদার কষ্ট করে কি লাভ? তাহলে তো কোনো লাভ নাই। তো এই কথাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে সে খাবার এবং পানীয় থেকে দূরে থাকে। আরেকটা হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুব্বা সাইমিন, যে অনেক রোজাদার আছে যে সে হাদুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আত, যে তার রোজা থেকে তার অংশ হলো আল জু ওয়াল আত, যে সে শুধু ক্ষুধা আর পিপাসায় মরে, খামাখা, কোনো প্রয়োজন নাই। তো এই হাদিসগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো রোজার যে উদ্দেশ্য, রোজার উদ্দেশ্যটা কি। মূলত রোজার উদ্দেশ্য হলো সে খাবার পানীয় থেকে বেঁচে থেকে সব সময় এ কথা স্মরণে রাখবে যে আমার সামনে যে খাবার আছে আমি চাইলেই খাইতে পারি, আমি তো চাইলেই এর স্বাদ আস্বাদন করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না কেন, আমি খাবার খাচ্ছি না কেন, বা আমি গোপন কোনো রুমে গেলে আমি তো এই খাবার খাইতে পারতাম, পানির পিপাসার কষ্ট করা লাগতো না, কিন্তু আমি খাচ্ছি না, আমি পান করছি না কেন? একমাত্র আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা রোজার এই বিধানটা দিয়েছেন এই বিধানকে পালন করার জন্য। এই চিন্তাটা কি অন্য ক্ষেত্রে আসতো না? এই চিন্তা আল্লাহ সুবহান, আমি কোনো নির্জন কোনো কক্ষে আমি খাইলাম, পান করলাম, এটা তো আমার আল্লাহ তাআলা দেখছেন,
তো এই চিন্তাটা তো গান বাজনা, মিথ্যা কথা বলা, চগলখড়ি, গীবত, অন্যান্য যত ধরনের খারাপ কাজ আছে এগুলোর ক্ষেত্রেও তো এই চিন্তাটা আসার কথা যে কোনো মানুষ শুনলো কিন্তু আবার আল্লাহ তাআলা তো দেখছে। তো রোজা পরিত্যাগ করলে, খাবার খাইলে যে গুনাহ, এই কবিরা গুনাহ করলে বা এই খারাপ কাজ করলে ওই ধরনেরই একটি অপরাধ, এই অনুধাবন, এই চিন্তাটা তো এখানেও আসার কথা ছিল, কিন্তু আফসোস আমাদের আসছে না। এটাই মূলত সংস্কারের বিষয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসেও বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা একটি ঢাল স্বরূপ। তো ঢাল স্বরূপ কিভাবে? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ এভাবে যে বান্দা যখন শেষ দিবসে জাহান্নামের পাশ দিয়ে যাবে বা জাহান্নামটাকে ডাকবে, তখন এই রোজা তার এবং জাহান্নামের মাঝে ঢাল হবে, জাহান্নামের আগুনের মাঝে ঢাল হবে। এখন আমরা যদি খারাপ কাজ করি, আমরা যদি কটু কথা বলি, তখন ঢালের অবস্থা কি হবে? একটা ঢাল যদি খুঁতো হয়, মানে ফুটা হয়, তাহলে কিন্তু যখন তখন যে কোনো তীর, বর্ষা বা বুলেট ওই ঢালের ছিদ্র দিয়ে, ওই ঢাল দিয়ে প্রবেশ করতে পারে। তেমনি ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপমা দিয়ে বোঝাচ্ছেন যে তুমি যদি কোনো গুনাহ করো, তুমি যদি কোনো কটু কথা বলো, গালিগালাজ করো, তাহলে তুমি তোমার ওই ঢালকে ওই ঢালকে খুঁতো করে ফেললে, ওই ঢালকে তুমি দুর্বল করে ফেললে, তাহলে তুমি ওই রোজার যে ঢাল আমার 11 মাসের জন্য 1 মাস ছিল চার্জ স্বরূপ, মানে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার জন্য 1 মাস কিন্তু চার্জ হয়। এই চার্জ দিয়ে আমাকে 11 মাস চলতে হবে। তো এই চার্জের ভিতরেই আমি উল্টাপাল্টা করে ফেললাম। এই চার্জের ভিতরেই মোবাইল চার্জ দেওয়া অবস্থায় যেমন কোনো কাজ করলে, ভারী কাজ করলে যেমন মোবাইলের ব্যাটারিতে সমস্যা হয়, মোবাইলের বিভিন্ন যে কোনো কিছু চার্জে দেওয়া অবস্থায় কোনো জিনিস চালালে তাতে সমস্যা হয়। এটা ইঞ্জিনিয়ারিং বা টেকনিশিয়ান কর্তৃক এটা স্বীকৃত বিষয়। তো রোজার ক্ষেত্রেও ঠিক এমন যে একটা ক্ষুদ্র জিনিস দিয়ে আমি 11 মাস চলবো কি দিয়ে, যে এই জিনিসটাই তো আমার ছিল চার্জ, এটার মাধ্যমে তো আমি আমার আনুগত্যের স্পৃহা পাবো 11 মাস, এটার মাধ্যমে তো আমি আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকার একটা স্পৃহা পাবো, কিন্তু এটাকেই আমি ক্ষত করে ফেললাম, এটাকে আমি দুর্বল করে ফেললাম, তাহলে তো মানে আমার হাতিয়ারটাই দুর্বল হয়ে গেল। রোজা ছিল আমার হাতিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে একটি ফজিলত বলেছেন যে আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান। কারণ অন্য কোনো ইবাদতের ভিতরে রিয়া থাকলেও রোজার ভিতরে রিয়ার সম্ভাবনাটা কম। কারণ মানুষের জনসম্মুখে যেমন যায়, পর্দার আড়ালে থাকে অথবা নির্জন বিভিন্ন কক্ষে যায়, কিন্তু সে কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ভয়ে খাবার পানীয় থেকে বেঁচে থাকে। এজন্য এখানে তাকওয়ার যতটা প্রভাব থাকে, তাকওয়ার যতটা মানে সীমারেখা যতটা স্পষ্ট হয়, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এতটা হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্যই, আমি নিজ হাতে এই রোজার প্রতিদান দেব। রোজার প্রতিদান একমাত্র জান্নাত। কিন্তু আমাদের সমাজে বা আমাদের সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের পরে নফল নামাজ অনেকেই পড়ে বা সুন্নত পড়ে, এরপরে বেতের আছে, বিভিন্ন নামাজ আছে। কিন্তু আফসোস আমাদের রোজার ক্ষেত্রে কিন্তু এমনটা নাই। খুব কম মানুষ নফল সিয়াম পালন, খুবই কম, হাতে গোনা গুটি কতক মানুষ নফল সিয়াম পালন। নামাজের ক্ষেত্রে আমাদের যে নামাজের মাধ্যমে উপকৃত হওয়ার, মানে আমাদের আধ্যাত্মিকভাবে উপকৃত হওয়ার যে সম্ভাবনা, রোজার ক্ষেত্রে 11 মাস কোনো নফল সিয়াম পালন করলাম না, কোনো ধরনের কোনো সিয়াম নাই, হঠাৎ করে এসে আমার সিয়াম পালন, এটা ততটা ফায়দা দেয় না যতটা নামাজের ক্ষেত্রে আমাদের ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব ইত্যাদি বিভিন্ন নামাজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরন, এটার মাধ্যমে যতটা আমরা ফায়দা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র রমজানের প্রস্তুতির জন্যই এমনও হয়েছে যে পুরো শাবান তিনি রোজা রেখেছেন, ইয়ামুশ শাক বাদে তিনি পুরো শাবান রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, সামনে রমজান, আপনি কেন শাবান মাসে হঠাৎ করে রোজা রাখা শুরু করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়েছেন। আর শুধু তাই না, শাবান মাসে ভিন্ন একটি দোয়ার কথা এসেছে যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান, বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, আমাদেরকে শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রমজানের আধ্যাত্মিকতা, রমজানের ভিতরে, রমজানের সিয়ামের ভিতরে যে নিষ্কলুষতা, রমজানের সিয়াম পালন করতে যে মানুষের যে ভিতরগত যে পূর্ণতা অর্জন হয়, সেটাকে অর্জন করতে হলে মানুষের কটু কথা থেকে বাঁচার কোনো বিকল্প নেই। শুধু তাই না, জবানকে হেফাজত করতে হবে, এটা হলো মূল কথা। রমজানের মূল উপকারিতা, মূল উদ্দেশ্য তাকওয়া হাসিল করতে হবে। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান উপলক্ষে এই জবান হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি আয়োজন রেখেছে। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান হলো কোরআন নাজিলের, রমজান
হলো কোরআনের মাস। সবসময় যেন মুখটা যেন জিকিরে থাকে এবং বিশেষ আয়োজন সেটা হলো কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত, যারা হাফেজ তারা তো কোরআন খতম করবেই। যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু হাফেজ না, তারা কোরআন তেলাওয়াত করবে, খতম করবে। যারা কোরআন তেলাওয়াত পারে না তারা কোরআন শিখ। যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সংশোধনের জন্য কিতাব পাঠালেন, কোরআন পাঠালেন। আর আমি এই কোরআনটা পড়তে পারলাম না, অর্থ বোঝা তো অনেক দূরে থাক, আরবি ভাষা বোঝা তো অনেক দূরে থাক, কোরআনটা পড়তেই পারলাম না, এটা কতটা আফসোসের। এজন্য রমজান উপলক্ষে বিভিন্ন জায়গায় বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু হয়। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি না, কোরআন উচ্চারণ করতে পারি না, তারা সেসব জায়গায় ভর্তি হয়ে কোরআন তেলাওয়াত উচ্চারণ শিখব, সঠিক উচ্চারণ। এটি ছিল আমাদের সামনে আগত একটি গুরুত্বপূর্ণ ইবাদত সংশ্লিষ্ট আলোচনা। আরেকটি আলোচনা হলো কালকে 14 ফেব্রুয়ারি, যেটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে। এটা বাংলায় একটা বিকৃত অনুবাদও আছে, সেটা হলো ভালোবাসা দিবস। এই সংশ্লিষ্ট প্রথম কথা হলো ফাহিশা হারাম, এটা আমরা সবাই জানি, কিন্তু যুগের ঢেউ সামলানো বড় কঠিন। আমাদের যুব সমাজ এই তালে হারিয়ে গেছে। আমাদেরকে নিজেদেরই এই যুব সমাজকে ঠেকাতে হবে। এই ঠেকানোর সবচেয়ে বড় দায়িত্ব হল অভিভাবক। আমি যদি আমার পরিবার থেকে যদি আমি দিক নির্দেশনা পাই, আমার পরিবার থেকে যদি আমার পায়ে শিকল থাকে, তাহলে কিন্তু আমার একটা বাধা আছে। তাহলে মানুষ বিভিন্ন কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, ফাহিশা কাজ থেকে বেঁচে। তন্মধ্যে অন্যতম একটি হলো লোকচক্ষু, যেটাকে বলে আমরা সমাজের কারণে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে থাকে। কিন্তু ওই সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আর এখানে অনেক বড় একটা বাধা কেটে যায় মানুষের গুনাহ থেকে বাঁচার। তো এই ক্ষেত্রে আমাদের যুব সমাজ যখন এই পথে হারিয়ে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে তাদেরকে রক্ষার অন্যতম একটি পন্থা হলো এক্ষেত্রে অভিভাবকদের শাসন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম আমি বলতে পারি, সেটি হলো এর বিপরীত জিনিস চালু করা। সেটি হলো সমাজের বিবাহকে সহজ। ভ্যালেন্টাইন্স ডেতে কি হয় এটা আমরা সবাই জানি, এটা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, কোরআন তো বলেছেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একটি কথা বলেছেন, সেটি হলো ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ, যে তোমাদের মধ্যে বিবাহ করতে সব সেজন্য বিবাহ করে ফেল। আর ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, যে তা পারে না সে যেন রোজা রাখে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, যে রোজা এটা হলো চোখকে দৃষ্টিনন্দন করে, মানে দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত। ভ্যালেন্টাইন্স ডে একটি ইতিহাস আছে, এটি বিভিন্ন ইতিহাসের কিতাবে এসেছে। বলা হয় যে স্পেনের রানী ইসাবেলা এই দিন, স্পেনের পূর্ব নাম যে আন্দালুসে একটি মসজিদে মুসলমানদের ধোঁকা দিয়ে জড়ো করে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অনেক মুসলিম সেদিন মারা যায়। এটিকে ঢাকার জন্য এই দিনে একটি নকল ঘটনা বানিয়ে পরে নাম দেওয়া হয় ভ্যালেন্টাইন্স, এবং এটিকেই যুব সমাজ পালন করে থাকে, ভালোবাসা দিবস না। এক্ষেত্রে আরেকটি কথা হলো যে এই দিবসের উৎপত্তি কোথা থেকে? ইউরোপ থেকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। এখন আমি যদি কাফেরদের অন্তর্ভুক্ত হই, কুফফারদের অন্তর্ভুক্ত হই, তাহলে আমার পরিণতি কি হবে? এটিও আমাদের স্মরণ রাখা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের উদ্দেশ্য হাসিল করে, সিয়ামের যে মূল রহস্য, মূল যে তাৎপর্য, এটা বুঝে আমাদের সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, এবং যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিভাবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতা দান করেন, অভিভাবকদের অন্তরে পরিপূর্ণ অভিভাবকত্ব আসার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত